আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে নিউজ হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যা সম্পূর্ণ প্রমাণ সহকারে আমি দেখাতে পারবো। আমরা কার সাথে প্রতারণা করলাম? নিজের বাবার সম্পত্তি নিজে যদি বিক্রি করি তাহলে কি এটা প্রতারণা? আমি তো কোনো গ্রাহকের প্লট বিক্রি করিনি, আমি তো কোনো গ্রাহকের কোনো কিছু নষ্ট করি নাই। আমি আমার বাবারও কোনো প্রজেক্ট এখনও বিক্রি, দেখা গেছে আমাদের বিসিআরএসপি যেটা নিয়ে কথা উঠছে, আমি একটু বলি। এইখানে আমরা 100 প্লট কামাল সাহেবদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, তেলঘাটের যতটুকু আমাদের স্বার্থে হয়েছে আমরা বুঝাইছি। তারপরে বাকি যেটা আছে ভরাট করে দিতে হবে, যা ভরাটের কাজ আমরা করতে পারি নাই। ওইখানে যদি আমাদের 50টা প্লট বিক্রি থাকে, আমাদের এখন ওইখানে 150 প্লট আছে যা আমরা এখনো বুঝে পাচ্ছি না। এটার বিচার আমরা কার কাছে দিব বা আমরা কোত্থেকে পাবো? এটাই আমি জানতে চাচ্ছি যে এটার কতটুকু প্রমাণ আছে। এই যে নিউজটা হইলো, আমি এটার প্রমাণ চাই যে আমি কেন গোপনে সম্পত্তি বিক্রি করব। আমার বাবার সম্পত্তি তো আমার গোপনে বিক্রি করার দরকার নাই। আমার বাবার ওয়ারিশ আমি ওটা যদি বিক্রি করি গোপনে বিক্রি করার দরকার নাই। তার চাঁদের চর নিয়ে কথা উঠেছে। চাঁদের চরে আমাদের জায়গা আমরা গ্রাহককে 50,000 টাকার বিনিময়ে 3 কাঠার প্লট বুঝিয়ে দিয়েছি। তারপরেও আমার বাবার যেহেতু কিছু প্রজেক্ট ছিল অসম্পূর্ণ আছে, ওগুলো করার জন্য আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ওই সব প্রজেক্টের কোনো সম্পত্তি আমি এখনও বুঝেই পাই নাই। সব কিছু মানুষ দেখা গেছে একটা প্রজেক্টে আমার যার গ্রাহক আছে তার থেকে 2-3 ডাবল জায়গা জমি আমাদের পড়ে আছে, যেগুলো আমরা এখনও বুঝে পাই নাই। প্রজেক্টটা আমাদের সবগুলো প্রজেক্টই, যেহেতু আমার পরিবারের সবাই আমার বাবা যখন মারা যায় অনেক ছোট ছিল, আমিও নিজে অনেক ছোট ছিলাম, কিন্তু থাকার পরও আমি আমার বাবার সাথে কার্যক্রমে কিছু জড়িত ছিলাম। তো এর জন্য আমার কিছু জানা আছে। আমি এগুলোর দায়িত্বে সবার সাথে দেখাশোনা কথা আমি বলি, বাট যত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতেছে আমি করতেছি। কিন্তু আমার কিন্তু একটাই মাত্র উদ্দেশ্য, এটা না যে আমার বাবার সম্পত্তি আমরা নিব, কারণ আগে আমার বাবার ঋণ, তারপর আমার বাবার সম্পত্তি। তো এই ঋণের যে পরিমাণ তুলে ধরা হয়েছে এটা খুবই মানে একটা কোনো মিলই নাই এটার সাথে। 10,000 গ্রাহকের প্লট নিয়ে কেরানীগঞ্জের, কোথায় এই 10,000 গ্রাহককে? তাহলে কি আমি আজকে বাসায় থাকতে পারতাম? তাহলে তো আমি পলাতকই থাকতাম। আমি তো পালায় যাই নাই, আমি তো আসি। আমার যদি এত গ্রাহক থেকে থাকে তাহলে তারা আসবে, আমার বাসায় যোগাযোগ করবে। আমি তো এরকমও না যে কেরানীগঞ্জ থেকে বাড়িঘর ছেড়েও চলে গেছি। আমার বাসাও কেরানীগঞ্জে আছে, মানুষ আসতেছে, যোগাযোগ করতেছে, সদস্যরা ট্যুর নিচ্ছে। হ্যাঁ, আমার একটা অফিসের অভাব ছিল, আওয়ামী লীগ সরকারের কারণে আমি একটা অফিস পরিচালনা করতে পারি নাই, আমাকে তারা করতে দেয় নাই। তো মাত্র আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমরা আবার আমাদের অফিসের কাজ 50% ডান। আপনারা গেলে দেখতে পারবেন আমাদের বিসিআরএসপি যে প্রজেক্টটা আছে, যেখানে আমরা পরিচালনা করতাম সব কিছু, আমাদের ওই অফিসের কাজ এখন 50% ডান হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের গ্রাহক কিছু আমাদের বাসায় আসছে, বাট তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে। এর মধ্যে কিন্তু ওসি আছে, সিআইডি আছে, যাদের নিয়ে আমরা মিটিং করছি, বসছি, আমাদের জায়গা কোথায় আছে, আমরা এই ধরনের কথাবার্তা তাদের সাথে হয়েছে। তারা কিন্তু আমাকে অলরেডি ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে এটা কি হইলো, এই নিউজ কে করলো। আমরা তো কেউ করি নাই। আমরা টাকা পাবো, ঠিক আছে, আমরা জানি আমরা পাবো। আমরা আজকে না পাই 2 দিন পরে আমরা পাবো, কারণ এতদিন আপনারা কাজ করতে পারেন নাই, এখন আপনারা কাজ করতে পারবেন, কাজ শুরু করছেন, আমাদের প্লট আমরা বুঝে পাবো। আর আমাদের এই সংখ্যাই তো অনেক কম, যেই সংখ্যা তুলে ধরছে এটা তো এত তো গ্রাহকই নাই আমাদের। আমাদের প্রজেক্ট তো হাসনাবাদ হাউজিং 1, 2, 3, 4 তো কমপ্লিট অলরেডি, সব রেজিস্ট্রি। আর এরকম কোনো গ্রাহক তো কমপ্লেন করে নাই। হলে তো অবশ্যই নিশ্চয়ই আমার নামে এরকম কোনো মামলা থাকতো যে আমি কাউকে হয়রানি করতেছি, আমি কাউকে হুমকি তামকি দিচ্ছি। এরকম থাকলে তো গ্রাহকরা নিজেই যে মামলা করতো। আর আমাদের যে একটা মামলার বিষয় তুলে ধরছে, এটা হচ্ছে একমাত্র একজন সদস্যবাদী হয়ে, সব সদস্য না। কারণ উনারা হয়তো আমার কাছে আসে নাই, উনার নিজের কোনো স্বার্থ আছে, তাই উনি নিজে বাদী হয়ে কিছু সদস্যদের পক্ষে বলছে যে ওনারা টাকা ফেরত চায়। তো আমাদের টাকা ফেরতের কোনো নিয়ম নাই। আমাদের যে নিয়ম আছে, ট্যুরে যাবে, ঘুরবে। প্লাস আমি কিন্তু যে বাদী হয়ে মামলাটা করছে তারও 2-3টা গ্রুপ আমি ট্যুর দিয়েছি। ওনারা গেছে, থাকছে, বলছে 10,000 টাকা দিছে, যে থেকে আসার পরে বাকি টাকা দিবে। তো আসার পর তারা বাকি টাকা দেয় নাই, আমিও আর তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করি নাই। এখানে কোনো দেখি না। একে তো আমার বাবার ছবি ইউজ করে যে বলা হয়েছে যে প্রতারণা করছে, আমার বাবা তো 13 বছর আগে মারা গিয়েছে। এরকম কিছু আমার বাবার সে কেউ দেখাতে পারবে না যে আমার বাবা টাকা নিছে কিন্তু জমি বুঝায় দেয় নাই। আর কিছু প্রজেক্টের বিষয়, এই প্রজেক্টগুলোই তো এখনও অসমাপ্ত। প্রজেক্টগুলো সমাপ্ত হবে, সবার রেজিস্ট্রি সবাই পাবে। আর এমনও না যে এই 13 বছর আমরা মানে শুধুই বসেছিলাম, আমরা তো অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় যে অনেক সময়
মানে এমপি মন্ত্রী যারা ছিল, এলাকার যারাই ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, তাদের কাছেও কাছেও আমরা রিকোয়েস্ট করেছি, এরকম যে আমাদের এরকম এগুলো কাগজও solve করে আছে। দেন। আর প্লাস আমাদের যে কাগজগুলো আছে আমরা যে তাদের সাথে দলিল করছি, যাই হোক, কিন্তু এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করার জন্যই যে গ্রাহকের প্রজেক্ট বুঝাই দিতে হবে, আমাদের আপনারা এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করতে দেন। প্লাস এই দলিলে লেখা আছে যে প্রজেক্ট সম্পূর্ণ করার পর আগে গ্রাহকের পাওনা বুঝিয়ে দিয়ে তারপর বাকিটা আমরা ফ্যামিলি যদি কিছু থাকে নিব। এরকম আমরা এটা চিন্তা প্রক্রিয়াধীন ভাবনা আছে, করছি আমরা যে আইনগত ওনাদেরকে নোটিশ করছি যে ওনারা কেন এই কাজগুলো করছে এগুলোর প্রমাণ তারাও দিবে, আর আমি যে এগুলোর সাথে জড়িত না আমার প্রমাণও আমি দিব। গ্রাহকের জমি প্লট নিয়ে উষা নাজিমের প্রতারণা, এখানে 10,000 গ্রাহক তো কোনোভাবে প্রশ্নই আসে না। হ্যাঁ, আমার বাবার বিভিন্ন প্রজেক্ট ছিল, তার মধ্যে আমাদের হাসনাবাদ হাউজিং 1, 2, 3, 4 যেটা তারা উল্লেখ করেছে এখানে, এই হাউজিং আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা, যেখানে মানুষ রেজিস্ট্রি নিয়ে বসবাস করছে। তো এখানে তো আর আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না। হ্যাঁ, হাউজিং পরিচালনার একটা দায়বদ্ধ থাকে আমাদের এখানে, যেটাও আমার বাবা আরেকজনকে দায়িত্বে রাখছে এখানে। তো সে দায়িত্ব পালন করতেছে। এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কাছে আসবে, ওটা আমরা সলভ করব। বাট এরকম কেউ আমাদের কাছে আসে নাই যে এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে। ইন ফিউচার আসলে অবশ্যই এটা আমরা ব্যক্তিগতভাবে দেখব। নিউজ করেছে না, উনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি, এই বিষয়ে করেনি। উনি আমার সাথে একটা মামলার বিষয়ে যোগাযোগ করেছিল যে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাব নিয়ে একটা মামলা হয়েছে রিসেন্ট। তো এখানেও দেখা গেছে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাবের যে গ্রাহক তুলে ধরা হয়েছে 7,000, এর মধ্যে বলা হয়েছে যে সম্পূর্ণ 4,000 গ্রাহকের পেমেন্ট পরিশোধ করা, কিন্তু এটাও সম্পূর্ণ মিথ্যা। এখানে আমাদের 1,500 গ্রাহকের সম্পূর্ণ পেমেন্ট করা আছে, বাকি সবাই 10,000 টাকা দিয়ে একবার ভ্রমণ করে আসছে। যাদের ভ্রমণের শর্ত ছিল যে একবার ভ্রমণ করার পর তারা আবার এসে পর্যায়ক্রমে কিস্তি পরিচালনা করবে, কিন্তু দেখা গেছে এখানে অনেকেই 10,000 দেওয়ার পর কিস্তি পরিশোধ করে নাই, বা আমাদের পক্ষেও হঠাৎ আমার বাবা মারা যাওয়ার কারণে আমাদের এটা মানে আমরা এটা চালু করতে পারি না। আমাদের